আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ভুল সিদ্ধান্ত ছিল, বিস্ফোরক স্বীকারোক্তি খোদ স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের। তাহলে কি ফিরছে আওয়ামী লীগ? আপনারা জানেন, 2025-এর গণ আন্দোলনের পর জনমতের ভিত্তিতে সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। এরপর থেকেই বিএনপির অবস্থান ছিল দ্বিমুখী। একদিকে স্থায়ী কমিটির সদস্য হিসেবে সালাউদ্দিন আহমেদ নিজেই বলেছিলেন, রাজনৈতিক চাপের দল নিষিদ্ধ করা জাতীয় স্থিতিশীলতা নষ্ট করবে। আর এখন স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে তিনি ইউটার্ন নিলেন। এক ইন্টারভিউতে তিনি বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ভুল ছিল। আবার গত জুলাই তিনি বলেছেন উল্টো কথা, আওয়ামী লীগের দাফন হয়ে গেছে দিল্লিতে, এই দল বাংলাদেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না, শীঘ্রই দল হিসেবে বিচার হবে। আবার আরেকদিন বলেছেন আওয়ামী লীগ এই দেশের ইতিহাসের অংশ। তাহলে প্রশ্ন হলো, আসল অবস্থান কোনটা? নিষিদ্ধ প্রত্যাহার হচ্ছে নাকি এটি কেবল রাজনৈতিক কৌশল? তিনি কি ভুল স্বীকার করে আওয়ামী লীগকে ফেরানোর ইঙ্গিত দিলেন, নাকি কঠোর বার্তা দিয়ে বুঝিয়ে দিলেন ফেরার পথ বন্ধ? আপনার কি মনে হয় আওয়ামী লীগের নিষিদ্ধ প্রত্যাহার হওয়া উচিত? কমেন্টে জানান। আর এমন বিস্ফোরক আপডেট হতে সাবস্ক্রাইব করে থাকুন।